নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ পাঁচমিশালি সবজি। তার জন্য এখানে একটা থালাতে সমস্ত উপকরণ নিয়েছি ফুলকপি, সজনে ডাঁটা, কাঁচকলা, টমেটো, মূলো, বরবটি, আলু আর পটল। এখানে সমস্ত সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা বাটিতে নিয়েছি পোস্ত, কাজু আর চারমগজের পেস্ট আর আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য একটু ধনেও দিয়েছিলাম। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের রান্না। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই সবজিগুলো একটা একটা করে ভেজে তুলে নিয়ে করতে পারেন। আমি সমস্ত সবজিগুলো একসঙ্গেই দিয়ে দিলাম, এর ফলে তাড়াতাড়ি হবে রান্নাটা। আর আলাদা আলাদা করে ভেজে কষিয়ে তুলে নিলে সময়টাও বেশি লাগবে। টমেটোটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো কষিয়ে নেব। এখানে সবজিগুলো যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, রান্নাটা খেতে ততটাই সুন্দর হবে। আর এই রান্নাটা বিশেষ করে ভাত আর রুটির সঙ্গেই বেশি ভালো লাগে খেতে। আপনারা এই রান্নাটা খিচুড়ির সঙ্গেও খেতে পারেন। তো এখানে খুব সুন্দর করে সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। এর ফলে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে বা কষানো হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন ঢাকা খুলে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। আপনারা নিজের পছন্দ মতো সবজি দিয়েও এই পাঁচমিশালি সবজিটা রান্না করতে পারেন। আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি বানাচ্ছি। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকে এই রান্নাটা একটু কম তেল ইউজ করেই আমি করছি, যেহেতু গরম পড়েছে প্রচুর, তো কম তেলে আমি রান্না করার চেষ্টা করছি। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম। খুব সুন্দর করে নেড়ে নিলাম ফোড়নের তেল। এবার ওই তেলেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা কষিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলা দিয়ে দিলাম। ওই বাটিতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। তো কিছুক্ষণ কষানোর পর দেখুন ফিরে এসেছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তাহলেই বুঝে নিতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এবার ওই প্লেটে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে সমস্ত সবজি। এখানে কাঁচকলা দিয়েছি, তাই সবজির কালারটা একটু কালো হয়েছে, দেখে বুঝতে পারছেন।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগে আমি লবণ ব্যবহার করেছি, তো সেই মতোই বুঝে লবণ দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সবজি সেদ্ধ করে নেব। তো দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাজু, পোস্ত, চার মগজের পেস্ট আর সামান্য পরিমাণ একটু গুড় দিলাম, কারণ নিরামিষ সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ কসুরি মেথি। এই কসুরি মেথিটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটি বা রান্নাটির টেস্ট কিন্তু আরও ভালো হবে খেতে। তো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল নিরামিষ পাঁচমিশালি সবজি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।